তো বন্ধুরা দেখুন মুসুর কলাই বড়িটা ভালোভাবে দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন একদম ঝনঝন করছে, দেখুন এটাও দেখুন কত সুন্দর হয়েছে। তো নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে আমি সকালবেলায় ডাল ভেজাতে দিয়ে বড়ি কিভাবে করব, তো আমরা গ্রাম বাংলায় কিভাবে বড়ি করে থাকি তা আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন এই যে কলাই ডাল কিনে এনেছে, তো এই দেখুন এটা হচ্ছে মাসকলাই ডাল, আর এই যে নিয়েছে মুসুর ডাল। এই মুসুর ডাল মাসকলাই ডাল ভালো করে সকালবেলা ভেজাতে দেবো। আর এখন বাজে সকাল 6টার সময় ভেজাতে দিয়ে 8টার সময় ছেঁকে তুলে নেবো। এই দেখুন আমি এখন জল দিয়ে দেবো। তো এই দেখুন বন্ধুরা আমি দুটো ডালই ভিজাতে দিয়ে দিলাম, তার 2 থেকে আড়াই ঘন্টা ভিজবে, তারপরে ছেঁকে তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি বড়িটা দিই। তো বন্ধুরা দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি ডালগুলো নিয়ে। তো ডালগুলো শুধু কত সুন্দর ভিজে গেছে দেখুন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ভিজে গেছে। তো এটাও দেখুন, এটা মুসুর ডাল। তো মুসুর ডালটা কত সুন্দর শুধু লাগছে দেখুন ভিজে গেছে দিয়ে। তো এই মুসুর ডাল বা এই যে কলাই ডাল বা মাছ কলাই, এটা আমরা মাছ কলাই বলি বা কলাই ডালও বলে থাকি। তো এগুলো দুটোই আমি বেটে নেবো ভালো করে। তো দেখুন আমি একবার বেটে নিলাম, আরও একবার বেটে নেব। আর চেষ্টা করবেন প্লেন করা, গোটা গোটা দানা দানা থাকলে বড়িটা খেতে ভালো লাগবে না বা করতেও ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন আমার মাসকলাই ডালটা একদম বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর যখনই মাসকলাই বাটবেন তাই যে ছেঁকে তুলে নিয়েছে, জল দেওয়ার একবারে চেষ্টা করবেন না, জল দিলে বেটারটা একদম নরম হয়ে যায়, বড়িটা দিতে একটু ভালো হবে না। তো বন্ধুরা দেখুন একটা শক্ত বেটার তৈরি করে নিয়েছি। তো এই বেটারটা যখন আমি ফেটিয়ে নেবো তো ভালোভাবে তখন নরম হয়ে যাবে, তাই বন্ধুদের বলছে জল যেন না দেয়। তো বন্ধুরা দেখুন আর একবার হবে, মাসকলাই ডালটা আমি বেটে নেব। তো বন্ধুরা দেখুন আমার এই মাসকলাইটা একদম বাটা হয়ে গেছে। তো তুলে নিচ্ছি এখন। কত সুন্দর সুন্দর লাগছে দেখুন মাসকলাইটা, বাটাটা খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন মাসকলাইটা বাটা হয়ে গেছে, তাই দেখুন এখন আমি মুসুর ডালটা বেটে নেব। তো বন্ধুরা দেখুন আমার মুসুর ডালটা ব্যাটাটা ভালোভাবে বেটে নিয়েছে, তাই এবার আমি তুলে নেব। তো বন্ধুরা দেখুন আমি মুসুর ডাল বা মাসকলাই ডাল বেটে নিয়েছি। তো এবার আমি ব্যাটাটাকে ভালো করে ফেটিয়ে নেব। 10 মিনিট ধরে ফেটাতে হবে, যত ফেটাবেন ততই ভালো বড়ি হবে।
আর এখন আমি বুলিয়ে নেবো। এই দেখুন দুটো থাল নিয়েছে, থালে একটু তেল বুলিয়ে নেব। তেল বুলিয়ে একটু রোদে দিলে বড়িটা ভালোভাবে ছেড়ে যাবে। দেখুন এইভাবে চারদিকটা ছড়িয়ে দিতে হবে তেলটা। এই দেখুন চালার মধ্যে রোদ আছে, দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখুন মুসুর ডালের ব্যাটারটাই দেখুন এখানে ঢেলে নিলাম আমি বাটির মধ্যে। তো ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে ফেটালে দেখুন যে ব্যাটারটা অনেকটা ঢিল হয়ে যাবে। তো এবার আমি বড়িটা দিয়ে দেবো। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, ফাঁদতে ফাঁদতে খুবই ঢিল হয়ে গেছে। তো এইভাবে আমি মাসকলাই ডালটাও ভালোভাবে ফেটে নেব। মাসকলাই ব্যাটারটাও দেখুন এই ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এটা অনেকটা শক্ত শক্ত হয়ে আছে, তবুও দেখবেন ঢিল হয়ে যাবে। বন্ধুরা দেখুন কতটা শক্ত ছিল, এইভাবে ফেটিয়ে ফেটিয়ে দেখুন কতটা নরম হয়ে গেছে। অনেকটা নরম হয়ে গেছে, এখনো অনেকটাই ফাটবো, আরো নরম হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এই যে মাসকলাই ব্যাটারটাও আমি ভালোভাবে 5 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, একদম ফুলে কতটা হয়ে গেছে দেখুন। এইভাবে ব্যাটারটা ঘোরাতে ঘোরাতে তো এখন আমি রেখে দেবো, দিয়ে বড়িগুলো দিতে লাগবো। আর কত সুন্দর সুন্দর লাগছে দেখুন দেখতে, একদম মাখনের মতো লাগছে দেখুন। তো বন্ধুরা এই দেখুন আমি থালটা তুলে নিলাম রোদে থেকে। ওই দিকটা দিয়েছিলাম, রোদটা চলে গেছে বলে এই দিকটা দিয়েছি। এই দেখুন এইভাবে ছোট্ট ছোট করে দেব। তেলটা দিয়েছে তো তাই উঠে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন এইভাবে লম্বা লম্বা করে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন যেভাবে বড়ি আমি দিচ্ছি তো সেইভাবে বড়িগুলো সবগুলো দিয়ে দেবো। আর এইভাবে আমরা গ্রাম বাংলা বড়ি দিয়ে রান্না করে খেয়ে থাকি। তো বন্ধুরা এইভাবে আপনারা একবার হলেও বড়ি বানাবে, দেখবেন খেতে খুব ভালো লাগবে। মাছের ঝোলেও করবেন বা অন্য কিছু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এখন তো এরকম দেখছেন, শুকালে তো আরো বেশি ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এই যে থালের মধ্যে দিয়ে দিলাম, আর অল্প একটু বেটার থাকলো তো বেটারটাকে পরে দিয়ে দেবো। আর এটা কত সুন্দর হয়েছে দেখুন, বড়িটা খুব সুন্দর হয়েছে দা। তো এবার আমি এটা রোদে দিয়ে দেবো। তো এখানে এখন রোদটা পাক, তা করতে করতে আমি মুসুর ডালটা বড়িটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন মুসুর কলাই বড়িটা ভালোভাবে দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা বেশি ভালো হয়েছে। আর এটা মাছ কলাই তো তাই নেতে নেতে একটু নুয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি এগুলো নিয়ে যেয়ে আমাদের বাড়ির উঠোনে রোদে দিয়ে দেবো। আর দেখুন দুটো আমি শুকনো লঙ্কা নিয়েছি, রোদে বসিয়ে দেবো। এই লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে বা কোয়োতে বা কোনো পাখিতে ঠুংরাবে না কো। এখন আমি চলে যাচ্ছি আমাদের বাড়ির উঠোনে। তো বন্ধুরা দেখুন বড়িগুলো নিয়ে আমাদের বাড়ির উঠোনে চলে এলাম। তো এখন আমি চড়া রোদ্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যা রোদ করেছে একদিনে শুকিয়ে যাবে। তো এই দেখুন আমি দিয়ে দিচ্ছি। তো শুকানোর পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।
তো বন্ধুরা দেখুন রোদে দিয়ে বড়িগুলো শুকিয়ে নিয়ে আবার রান্নাঘরে চলে এসেছে। তো কত সুন্দর শুধু শুকিয়ে গেছে দেখুন বড়িগুলো। এই দেখুন একদম ঝনঝন করছে দেখুন। এটাও দেখুন কত সুন্দর হয়েছে। আমরা দেখুন আমরা তুলে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর, শুধু ভেতরটা শুধু ফাঁপ হয়েছে দেখুন, খুবই সুন্দর হয়েছে। এটাও তুলে দেখাচ্ছে। এই যে দেখুন ভেতরটা একদম ফাঁপাল হয়ে গেছে। একটু ভেঙে দেখাচ্ছে। এই দেখুন একদম মচমচে হয়ে গেছে। তো বন্ধুরা আমরা যে গ্রাম্য পদ্ধতিতে বড়ি দিয়ে থাকি, তো বন্ধুরা এইভাবে আপনারা একবার বড়ি দিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যেটা আপনারা দোকান থেকে কিনে থাকেন, তো সেই সব বড়িগুলো রান্না করলে একটু শক্ত শক্ত থাকে বা চালের গুঁড়ি বা অন্য কিছু দেওয়া থাকে। তাই বন্ধুদের বলছি এইভাবে একবার করে দেখবেন, খেতে খুবই অসাধারণ স্বাদ লাগবে। আর এগুলো দেখবেন তরকারি ঝোলের মধ্যে দিলে একদম গলে যাবে। তাই বন্ধুদের বলছি যে এইভাবে যেন একবার করে খাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন আর আমার সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।